মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। তবে বনি আদম সম্মানিত হবে তখনই যখন বনি আদম তার সৃষ্টির যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য মানে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবে। সেই লক্ষ্য মানে যদি নিজেকে পরিচালিত করতে ব্যর্থ হয়, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সেই মানুষগুলো সম্পর্কে অত্যন্ত কঠিন কথা ব্যক্ত করেছেন, ঘোষণা করেছেন যে আশরাফুল মাখলুকাত মানুষের অন্তর্ভুক্ত হয়ে সে যদি তার জীবনের লক্ষ্য মানে নিজেকে পরিচালিত করতে ব্যর্থ হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক ঘোষিত আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়তে ব্যর্থ হয়, তাহলে ওই মানুষটা আকৃতির মানুষ হলেও প্রকৃত পক্ষে সে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ তার দুনিয়ার জীবন পরিচালনা পদ্ধতি, জীবন পরিচালনার অবস্থা, তার কার্যক্রম, তার আমল আখলাক দেখলে মনে হয় তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই, চিন্তা ফিকিরই নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন। জ্ঞান বুদ্ধি দিয়ে কত কিছু সে বুঝতেছে, বুঝতে বুঝতে সে চন্দ্র পর্যন্ত পৌঁছছে, বুঝতে বুঝতে সে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতেছে, কিন্তু তার আসল যেই জিনিস বোঝা দরকার ছিল, সৃষ্টিকর্তা মাওলায়ে পাকের মারিফাত এবং পরিচয়, মাওলায়ে পাকের সন্তুষ্টির পথ সঠিকভাবে উপলব্ধি করতে পারা, দেখা যায় অন্য সব কিছু বুঝলেও আল্লাহর পরিচয় সে পায় না। আল্লাহর পক্ষ থেকে তার চলার যে পথ আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, সেটার তার কোনো খবর নেই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনবে। এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কালাম দেখে আল্লাহর কালাম পড়বে এবং নিজেকে সম্মানিত করবে, নিজের নামে আমালকে নেকির দ্বারা পরিপূর্ণ করবে। কিন্তু ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে অনেক কিছু দেখতেছে, একেবারে সমুদ্রের তলদেশে কি আছে সেইটাও দেখার যন্ত্র আবিষ্কার করে তাও দেখতেছে, কিন্তু সামনে তার আশেপাশে চতুর্দিকে থাকা আল্লাহর কালাম তার দেখার তৌফিক হইতেছে না। আল্লাহর কুদরত দেখে আল্লাহর পরিচয় পাওয়ার সুযোগ তার হচ্ছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করেছেন, কত কিছু শুনতেছে, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা শুনবার তার তৌফিক হয় না, আল্লাহর কালাম শোনার তৌফিক হয় না। গান বাদ্য হইলে একেবারে আগে আগে থাকে, খোদাদ্রোহী কথাবার্তা ওইগুলা শুনতে খুব মজা লাগে, বলতে খুব মজা লাগে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা, আল্লাহর মুহাব্বতের কথা, আল্লাহর মারিফতের কথা, আল্লাহকে পাওয়ার পথের কথা, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত, এগুলা শুনতে ভালো লাগে না, এগুলাকে বাধাগ্রস্ত করতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলা, তাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে বাক শক্তি আমি আল্লাহ
বলতেছেন, যদিও আকৃতিতে তারা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাদের হাত পাও কান নাক থাকে, ওই খোদাদ্রোহী ওই মানুষগুলারও হাত পাও কান নাক সবই আছে। সেও ওই পথ দিয়েই চলে যেই পথ দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গরা চলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুধু আকৃতির নাম মানুষ নয়, প্রকৃত মানুষ হইতে হইলে তার ভিতরে এই বিবেক বুদ্ধি, তার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এগুলাকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে যদি সে ব্যবহার করতে পারে, তাহলে এই আকৃতির মানুষগুলো তখন গিয়ে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হবে। আর যদি এটা ব্যক্ত করতে না পারে, তাহলে আল্লাহর ঘোষণা, এটা আমার আর হুজুরের কথা না, কোনো আলেম ওলামার বানানো আর নিজস্ব কোনো কথা নয়, স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কথা। ওই মানুষগুলা সম্পর্কে যারা নিজের বিবেক দিয়ে আল্লাহকে চিনে না, যারা আল্লাহর কোরআন বুঝে না, আল্লাহর কোরআন বুঝতে চায় না, আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। ওই লোকগুলা যদি আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে কুকুর শ্রীগালের মতো তারা। এরপর আল্লাহ তাআলা আরো বাড়তি বাড়াইয়া বলেন, বাল হুম আদাল, বরং কুকুর আর শ্রীগাল থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। তারা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি যে উদ্দেশ্য দিয়েছিলেন সেই উদ্দেশ্য থেকে তারা গাফেল, সেই উদ্দেশ্য সাধনে তাদের কোনো ফিকির নেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে আমাদের জীবনের লক্ষ্য স্থির করেছেন। সেই লক্ষ্য মানে যদি কেউ তার জীবনকে পরিচালিত করতে সক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের জন্য শান্তির গ্যারান্টি দিয়েছেন, আর আখিরাতের প্রকৃত সফলতা একমাত্র তাদের জন্যই রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের অন্য আয়াতে এই কথা স্পষ্টভাবে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি কইরা তার জীবনের লক্ষ্য মানে পরিচালিত, তাদের জীবনের লক্ষ্য যা স্থির করেছেন, কেউ যদি সেই লক্ষ্য মানে নিজের জীবনকে পরিচালিত করতে পারে। লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মাকসাদ নির্ধারিত করেছেন যে সে তার এই দুনিয়ার জিন্দেগিতে ঈমানের অধিকারী হবে, ঈমানি বলে বলিয়ান হবে, তার বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরে, শিরক মুক্ত ঈমান তার দিলের মধ্যে ধারণ করবে, আম্বিয়া ইকরামের প্রতি বিশ্বাস রাখবে, আসমানি কিতাব ওইটাই তাদের জীবন আদর্শ হিসাবে তারা গ্রহণ করবে। তো ঈমানের সাথে আমলে সালেহের অধিকারী যে হবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, আমলে সালেহ দুই জিনিসের সমষ্টির নাম। নেক আমল, নেক আমল বললে আমরা অনেক সময় সাধারণত বুঝি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া, যত নেক করণীয় যেগুলো আছে, আমাদের নেক আমল বলতে সাধারণত আমাদের জেহেনটা ওই দিকে যায়। কিন্তু প্রকৃত পক্ষে আমলে সালেহ দুই জিনিসের সমষ্টির নাম। এক নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, এইটা নেক আমলের একটা পার্ট, একটা অংশ। আমলে সালেহের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন, যেগুলাকে হারাম করেছেন, যেগুলাকে মাকরুহ করেছেন, ওই সকল বিষয় থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বিরত রাখা, এইটাও আমলে সালেহের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুই জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। হাদিসে পাক আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো,
যে কেউ যদি তার জিন্দগিতে হারাম থেকে বেঁচে থাকার বিষয়টাকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করতে পারে, অন্যান্য আমল নামাজ রোজা হজ যাকাত ফরজ পরিমাণ যদি আদায় করে, বেশি নফল আদায় নাও করতে পারে, ওই বান্দাটা আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত হবে। এই দুই জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। আজকে আমরা অনেক মানুষ আছি নামাজ রোজা হজ যাকাত পালন করি, সাথে সাথে দুর্নীতির সাথেও জড়ায় পড়ি। নামাজ রোজা হজ যাকাত করি, আবার সুদি কারবারও করি, চাকরি করি সেখানে ঘুষের লেনদেনও করি, নামাজ রোজা করি, আবার অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎও করি, নামাজ রোজা পড়ি, আবার অন্যের জমি জমা শক্তি আছে বা সেটা দখল করে ভোগ করি। এই ধরনের নামাজ রোজা করলাম, আরেক দিকে এই রকমের বড় বড় নাফরমানি করলাম। নামাজ রোজা করি, আবার আল্লাহ রসুলের কথা হক কথা বললে সেই হক কথার পক্ষ অবলম্বন করতে পারি না, হকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। কি কারণে? দল করি, দলের কারণে হকের বিপক্ষে অবস্থান গ্রহণ করি। এইগুলা বড় বড় অন্যায়, মস্ত বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা হবে তারা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর মুহাব্বত আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঈমান বিশ্বাস তাদের মধ্যে সর্বাধিক থাকবে। আল্লাহর মুহাব্বতের মোকাবেলা, দ্বীনের মোকাবেলা, আল্লাহ রসুলের মোকাবেলা যেই দাঁড়াক না কেন, সে আমার বাবা হোক, তার বিরুদ্ধাচরণ করা, এটাই হলো মুমিনের সিফাত, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। তো যেটা বলতেছিলাম যে একজন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের মূল লক্ষ্য স্থির করেছেন যে তারা মজবুত ঈমানের ধারক বাহক হবে। আল্লাহ সম্পর্কে তারা কখনো ভুল বিভ্রান্তির শিকার হবে না। শিরক মুক্ত ঈমান, আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে কাউকে শরীক করবে না। আজকে আমাদের সমাজে অনেক সাধারণ মানুষকে দেখা যায়, তারা বিভিন্ন লোভী, বিভিন্ন রকমের লোভ লালসার বশবর্তী হইয়া দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য তারা ধোঁকাবাজি করে বহু মানুষকে বিভ্রান্তির পথে পরিচালিত করে। দেখা যায় বিভিন্ন এলাকায় মাজার কায়েম করে, মাজার মানুষের ভিতরে সাধারণ মানুষকে ওই দিকে ডাইভার্ট করে তারা বুঝাইতে চায় যে এই মাজারওয়ালার কাছে চাইলে দুনিয়ার সব কিছু পাওয়া যাবে। কেউ যদি এরকম মনে করে যে মাজারের কাছে গিয়ে কিছু চাইলে মাজারওয়ালা তার চাওয়া পূরণ করতে পারবে, তো তার ঈমান এটা কি শিরক মুক্ত ঈমান হইল? এই ধরনের শিরক মুক্ত এই রকমের ঈমানদার যারা হবে তারা তাদের বড় খাতরার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তাদের সফলতার পথ আল্লাহ তাআলা এটাই ব্যক্ত করেছেন যে তারা প্রকৃত ঈমানের ধারক বাহক হবে, তারা শিরক মুক্ত ঈমান নিজেদের মধ্যে পোষণ করবে, আর সেই সাথে আমলে সালেহের অধিকারী হবে। আল্লাহ যে সকল বিষয় করতে বলেছেন, আল্লাহ রসুল যা যা করার নির্দেশ দিয়েছেন, সেইগুলাকে শতভাগ নিজের জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হবে। আল্লাহ রসুল যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখবে, যদিও তার দুনিয়া বড় ধরনের ক্ষতি হয়ে যায় না কেন। আল্লাহ রহমতে দুনিয়াতে এখনো অনেক মানুষ এমন আছে যে আল্লাহর হুকুম পালনার্থে দুনিয়ার বড় বড় স্বার্থ তারা কোরবান করতে প্রস্তুত। গতকালকেই একজন বড় ব্যবসায়ীর সাথে কথা হইতেছিল, আল্লাহ তাআলা তাকে দ্বীনি সমাজ আর বুঝ দান করেছেন। বলতেছিলেন যে এই করোনাকালীন সময়ে মানুষের ব্যবসায়ীরা, যারা বড় ব্যবসায়ী, তারা বড় ধরনের সমস্যাগ্রস্ত হয়েছে। তো তিনিও অন্যান্য বছর থেকে অনেক ব্যবসার ঘাটতি কমতি হয়েছে, কিন্তু 1 টাকার জন্য
তিনি ব্যাংকের সুদি কারবার এটা করতে এক মুহূর্তের জন্য প্রস্তুত হন নাই। সুদি কারবার থেকে নিজেকে বাঁচায় রাখা এই বর্তমান জামানায় এটা বড় জিহাদ, এটা বড় ধরনের কুরবানি। একজন বড় ব্যবসায়ী হয়ে সুদি ব্যাংক লেনদেন থেকে নিজের ব্যবসাকে রক্ষা করা এই জামানায় এটা বড় মস্ত বড় নেক আমল, এটা বড় কুরবানি, বড় মুজাহাদার বিষয়। তবে এটা অসম্ভব নয়, এটা নজির এবং বাস্তব প্রমাণ এই সমাজে আছে। সমাজের মানুষগুলাকে যদি সঠিকভাবে বুঝানো যায়, তাহলে এই সমাজের বহু মানুষ তারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজেদের দুনিয়াকে কোরবানি করার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে। তাদের সামনে ইসলামের বিধিবিধান, ইসলামের সুন্দর আখলাক, সুন্দর বিধিবিধানগুলোকে সুন্দর মতো উপস্থাপন করা, এটা আমাদের জরুরি কর্তব্য, ওলামায়ের মধ্যে কর্তব্য। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যে মূল লক্ষ্য স্থির করেছেন যে তারা ঈমানের ধারক বাহক হবে, তারা নিজের জীবনে আমলে সালেহ বাস্তবায়নকারী হবে, আল্লাহর হুকুমকেই সব কিছুর উপরে প্রাধান্য দিবে, আল্লাহ রসুলের নির্দেশনাকে দুনিয়ার সব কিছুর উপরে প্রাধান্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এইরকম নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওয়াদা করেছেন। একটা হলো নগদ দুনিয়াতে, আরেকটা হলো বাকি আখিরাতে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি আমি দান করব। এখন অনেকে মনে করতে পারেন যে ঈমান আমলের সবচেয়ে বেশি অধিকারী তো ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তারা তো দেখি দুনিয়াতে ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছুর দিকে এই দিক থেকে তারা পিছায়া, তাহলে তারা কিভাবে শান্তিময় জীবনের অধিকারী হইল? তো ধন সম্পদ বাড়ি গাড়ি দালান কোঠা এইগুলা আসলে শান্তির কোনো প্রমাণ নয়। বহু মানুষ আছে দালান কোঠার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তাদের পেরেশানিরও কোনো শেষ নাই। আবার অনেক মানুষ আছে তাদের থাকার সুন্দর জায়গা নাই, পড়ার ভালো কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো খুব উন্নত মানের ব্যবস্থাপনা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় সুস্বাদু শান্তিময় জিন্দেগি দান করছেন। কোনো রকমের পেরেশানি তার এই দুনিয়ার জিন্দেগিতে নাই। খালি দুনিয়ার জিন্দেগিতে না, আসল পেরেশানির জায়গা যখন মৃত্যু ঘনায় আসবে, মৃত্যু পরবর্তী কবর জগৎ আসবে, কবর জগৎ সমাপ্তিতে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান সমাপ্তিতে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে সর্বরকমের ভয় ভীতি শঙ্কা পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এর চাইতে বড় শান্তিময় জিন্দেগি আর কি হতে পারে? আল্লাহ তাআলা এই গ্যারান্টি দিয়েছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি দান করব। আর দ্বিতীয় ওয়াদা আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি অবশ্যই তাকে আখিরাতে সে যা আমল করবে তার চেয়ে অনেক হাজার লক্ষ কোটি গুণ উত্তম বিনিময় আর পুরস্কার আমি তাকে দান করব। জান্নাত দান করব। জান্নাত কি? জান্নাতের মধ্যে এমন সকল নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্য সাজায় রাখছেন, যার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল নেয়ামত রাজি আল্লাহর মুমিন মুসলমান জান্নাতি বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার কোন চক্ষু ওই ধরনের নেয়ামত, কোন চক্ষু যত সম্পদশালী, যত জ্ঞানের অধিকারী
জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যেই ধরনের নিয়ামত রেখেছেন, দুনিয়ার কোন চক্ষু সেই ধরনের নিয়ামত কখনো দেখতে সক্ষম হয়নি। ওয়ালা উযুনুন সামিআত। কবি সাহিত্যিক কত কিছুর কত বিবরণ দেয়, ছোট্ট একটা জিনিসকে কত সুন্দর করে ভাষা দিয়া উপস্থাপন করে। আল্লাহ রাসূল বলেন, নিয়ামত জান্নাতের মধ্যে যে সকল নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সাজায় রাখছেন, সেই নিয়ামতের বিবরণ কোন কবি সাহিত্যিক এই তাদের ভাষায় কাউকে শুনাইবে, কেউ শুনবে, এটা কারো পক্ষে কখনো সম্ভব হয়নি। এমনকি মানুষ কল্পনার জগতে তো কত কিছু কল্পনা করতে পারে। এই চুয়াডাঙ্গা একজন কৃষক মানুষ কল্পনার জগতে এটা কল্পনা করতে পারে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। কি বলেন, করতে পারে না? আস্তে 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 এইভাবে 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 সে একদিন হোয়াইট হাউসের মালিক, আমেরিকার প্রেসিডেন্ট, সারা দুনিয়ায় যার দাপট আর যার কথা চলে। কল্পনার জগতে একটা ফকির সে বড় রাজা মহারাজার কল্পনাও সে করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, জান্নাতীদের জন্য জান্নাতে যে নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, দুনিয়ার কোন মানুষ কল্পনার জগতেও সেটা কল্পনা করতে সক্ষম নয়। তো এই সকল নিয়ামত আল্লাহ তাআলা দিবেন কাদের জন্য? যারা, যে সকল মানুষ তার জীবনের মূল লক্ষ্য মানে নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হবে। তো এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবনের লক্ষ্য মানে পরিচালিত করার জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের পরিচয় তাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কম বেশি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক নবীর একই জিম্মাদারি ছিল যে আল্লাহ বান্দাদেরকে, মানুষদেরকে তার জীবনের লক্ষ্য তাদের সামনে তুলে ধরা, সেই লক্ষ্য মানে তাদেরকে পরিচালিত করা, আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া, আল্লাহর সাথে তাদের সম্পর্ক সৃষ্টি করা। এটাই ছিল আম্বিয়া কিরামের সকলের দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠাইছেন, বড় বড় আসমানি কিতাব পাঠাইছেন 4টা, তাওরাত, ইনজিল, জাবুর, আর সর্বশেষ শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এবং আরো ছোট ছোট সবখানি আল্লাহ তাআলা আসমানি কিতাব, যেগুলাকে কোরআনের ভাষায় সহিফা বলা হয়, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই আসমানি কিতাব পাঠানোরও আল্লাহ তাআলার মূল লক্ষ্য এবং মাকসাদ হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা, মানুষকে তার জীবনের লক্ষ্য মানে রাহবারি করা। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ। এটা আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তাদের জন্য এই 2টা ব্যবস্থাপনা, আসমানি কিতাব পাঠাইছেন এবং নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কিন্তু আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার কোনো সম্ভাবনা নাই। আছে? কেউ যদি মনে করে যে আরো কোন নবী আসতে পারে, তার ঈমান থাকবে? আমাদের দেশে আছে সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়, তারা আল্লাহর নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। তো কাদিয়ানীরা মুসলমান না কাফের? অথচ দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের এই 90% মুসলমানের দেশ, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের 99% সদস্য, সংসদ সদস্যদের 95% সংসদ সদস্য এবং 90% মুসলমান, এই দেশেও এখন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে এই আন্দোলন সংগ্রাম, এই দাবি উত্থাপন করে আসছে যে এই কাদিয়ানী সম্প্রদায় তারা সাধারণ মুসলমানদেরকে, একেবারে গ্রাম্য সীমান্ত এলাকার অশিক্ষিত মূর্খ মুসলমানদেরকে ভুল বুঝায়
তাদের সামনে ভুল মেসেজ উপস্থাপন করে তাদের ঈমান হরণ করার অপচেষ্টা চালাচ্ছে। অতএব কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে এই দাবি ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে উত্থাপন করে আসছে। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে আমি আবারও সেই দাবি আমি উত্থাপন করতেছি যে কাদিয়ানী সম্প্রদায়কে আমাদের এই 90% মুসলমানের দেশে অমুসলিম হিসাবে, কাফের হিসাবে ঘোষণা করা হোক। এটা করাটা তো কোনো কঠিন বিষয় নয়, এটা তো অবাস্তব কোনো বিষয় নয়। আমরা তো তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াই দিতে বলতেছি না, তাদের জান মাল আবরু ইজ্জতের হেফাজতের সাথেই থাকবে। যেরকম হিন্দুরা থাকে, যেমন খ্রিস্টানরা থাকে, যেমন বৌদ্ধরা থাকে, কাদিয়ানী সম্প্রদায় এরকম অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে তাদের জান মাল আবরু ইজ্জতের নিয়েই তারা এই বাংলাদেশে থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা নিজেদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারে না, মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না, ইসলামের পরিভাষা তারা ব্যবহার করতে অধিকার রাখে না। এটা তো ইসলামের মুসলমানদের অধিকার। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত তার নবুয়তের ধারা চলবে, কিন্তু আর কোন নবী আসবে না। আসমানি কিতাব দুনিয়াতে আসার জন্য নবী দরকার, নবী ছাড়া আসমানি কোনো কিতাব আসতে পারে না। এই জন্য আমাদের নবী আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। এইটাই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে যে উম্মতের রাহবারি করা, মানুষকে তাদের জীবনের মূল লক্ষ্য পানে পরিচালিত করা, তাদেরকে তাদের মাকসাদ পানে রাহবারি করা, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরা, এটার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। তো আমাদের নবী চলে গেছেন আজকে ১,৫০০ বছর আগে, কোরআন নাযিল হয়েছে ১,০০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো নতুন আসমানি কিতাব আসবে না। তাহলে এই রাহবারির জিম্মাদারি কিভাবে দুনিয়াতে পালিত হবে? তো আল্লাহ রাসূল সেটার বিকল্প ব্যবস্থাপনা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার বিকল্প ব্যবস্থাপনা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ছাড়া পূর্ববর্তী যে সকল আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন, ওইটা পরবর্তীতে কিছুদিন পরে আর ওইটা তার আসল অবস্থায় টিকে থাকতে পারেনি। মানুষ গোমরাহির কারণে শয়তান মানুষকে গোমরাহ করে আল্লাহর প্রেরিত, আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন সাধিত করে ওটাকে বিকৃত করে ফেলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যেহেতু সর্বশেষ কিতাব, কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব আসবে না। এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন যে এই কোরআন আমি নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই গ্রহণ করতেছি। আর অপর দিকে নবী তো আসবেন না, কিন্তু নবুয়তের এই ধারা, নবুয়তের এই জিম্মাদারি, উম্মতকে তত্ত্বাবধান করা, উম্মতকে রাহবারি করা, উম্মতকে পরিচালিত করা, উম্মতের মধ্যে কোনো গুমরাহির প্রচলন হইলে উম্মতকে সেই গুমরাহি থেকে, বিচ্যুতি থেকে হেফাজত করা, এটার ব্যবস্থাপনা কি হবে? সেই ব্যবস্থাপনা হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসবে না, কিন্তু এই নবীর উম্মতদের মধ্যে যুগে যুগে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামের এক জামাত প্রত্যেক যুগে থাকবে। ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস হিসেবে নবীর সেই সকল জিম্মাদারি এই দুনিয়াতে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। নবী যেভাবে মানুষকে হক পথের দিকে আহ্বান করছে, ওলামায়ে কেরাম সেভাবে মানুষকে হকের দিকে আহ্বান করবে।
নবী যেভাবে মানুষের মধ্যে গোমরাহি আসলে গোমরাহির থেকে মানুষকে হেফাজতের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, ওলামায়ে উম্মত মানুষকে গোমরাহি থেকে হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাইছে। ওলামায়ে উম্মত গোটা উম্মতকে আল্লাহর কালামের তেলাওয়াত শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। সেই হিসাবে গোটা বাংলাদেশে ওলামায়ে উম্মতের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসাগুলা কাজ করে যাচ্ছে, যার এক নম্বর দায়িত্ব হলো ওলামায়ে উম্মতকে, মুসলমানদেরকে, মানুষদেরকে আল্লাহর কালামের সহিহ তেলাওয়াত শিক্ষা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি ছিল আল্লাহর এই কালামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধানের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সকল বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন, এই বিধিবিধানগুলা বিস্তারিতভাবে উম্মতের সামনে উপস্থাপন করে উম্মতকে সেই বিধিবিধানের উপরে আমল করায় অভ্যস্ত করে গড়ে তোলা, এটা ছিল নবীর অন্যতম একটা জিম্মাদারি। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আজকে ওলামায়ে উম্মত তারা খেয়ে না খেয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে, ঝড় ঝাপটা সব কিছুর মোকাবেলা করে কোরআন সুন্নাহর তালিম, কোরআন সুন্নাহর বিধিবিধান উম্মতের মধ্যে অব্যাহত রাখার জন্য তারাও নবীর ওয়ারিস হিসাবে তাদের কর্মধারা, তাদের সমস্ত রকমের আয়োজন তারা অব্যাহত রেখেছে। অতএব আমাদের কর্তব্য হবে, আমরা যদি হকের উপরে টিকে থাকতে চাই, আমরা যদি নবীর হেদায়েত আমরা পেতে চাই, আল্লাহর প্রদত্ত আসমানি কিতাব কোরআনে কারীমের রাহনুমাই যদি আমরা হাসিল করতে চাই, তো উলামায়ে কেরামের কোনো বিকল্প নেই। আজকে কি কোরআন হাদিস দ্বীনের শিক্ষার কথা বলেন, দ্বীনি তাবলীগ আর দাওয়াতের কথা বলেন, তাজকিয়ার আত্মশুদ্ধি পীর মুরিদের কথা বলেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, সর্বক্ষেত্রেই সঠিক পথ যদি পেতে হয় তাহলে উলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নাই, উলামায়ে কেরামের রাহবরীর কোনো বিকল্প নাই। যে কোনো দ্বীনি কর্মকাণ্ডে যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধান নিশ্চিত না করা যায়, সেই দ্বীনি কর্মকাণ্ড চলতে চলতে যে কোনো সময় বিচ্যুতির শিকার হওয়ার যথেষ্ট সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব দ্বীনের নামে যে কোনো কাজ যদি সঠিকভাবে চলা নিশ্চিত করতে হয়, তাহলে উলামায়ে কেরামের তত্ত্বাবধান সেখানে নিশ্চিত করতে হবে। আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলায় এই জন্য উলামা পরিষদ তারা মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের জন্য, উলামায়ে কেরাম মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের জন্য, মুসলমানদের দ্বীনি তালিমের জন্য, মুসলমানদের মধ্যে দ্বীনি দাওয়াতের ধারা অব্যাহত রাখার জন্য, ওয়াজ নসিহতের ধারা, নববী ধারা এটা উম্মতের মধ্যে অব্যাহত রাখার জন্য তারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করা এই সব কাজ আঞ্জাম দেওয়ার জন্য এই সকল উলামায়ে কেরাম তারা সাধ্য অনুযায়ী মেহনত করে যাচ্ছেন। আমাদের সাধারণ মুসলমানদের দায়িত্ব কর্তব্য উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করা, সর্বক্ষেত্রে উলামায়ে কেরামের নেতৃত্বে এই সকল দ্বীনি কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা মুসলমানদের ঈমানি ফরিজা, ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমানি ফরিজা, ঈমানি দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের এই সুন্দর আয়োজন তারা আজকে 13 বছর থেকে করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এত সময় পর্যন্ত হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ আমাদের ময়দানে ইশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 8:15 মাঠে ইশার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের যাদের ওযু নাই, আমরা নামাজের প্রস্তুতি নিয়ে আমরা বসে যাই এবং রাস্তার মধ্যে যারা আমরা ঘোরাফেরা করছি, মাঠে ওযুর পানির কোনো ব্যবস্থা নাই, আপনারা পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে ওযু করে
মাহফিলের ময়দানে এসে উপস্থিত হন। আলহামদুলিল্লাহ, আমাদের মেইন রোডের পাশে প্রাইমারি স্কুল শাহাদত হোসেন বিশ্বাস স্কুলের ভিতরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, যাদের ওযু নাই সেখান থেকে আমরা ওযু করে নিতে পারি। একটি ঘোষণা শুনি। আজকে 7ই মার্চ ঐতিহাসিক মার্চ দিবসে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে আমাদের যে সমস্ত মেহমানদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের শহরে তিনারা পৌঁছিয়ে যাবে। আমাদের আশেপাশে তিনারা অবস্থান করতেছেন। আমরা যে সমস্ত মেহমানগণকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ সকলে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 8টা বেজে 15 মিনিটে এই ময়দানে জামাত হবে। আমরা যারা সামনের দিকে আছি কাতারবন্দি হয়ে আমরা বসে যাই, কাতারবন্দি হয়ে আমরা বসে যাই। ইনশাআল্লাহ 8টা বেজে 15 মিনিটে জামাত শুরু হবে। এখনই আযান হবে। কত লাগাতে লাগানি সম্ভব লাগাবো কি করে লাগাও টেপ নেই তো টেপ ছাড়া হবে না, এইভাবে দিতে হবে না ঠিক আছে। যদি মাইক্রোফোনটা যদি উল্লা হয়ে যায় একটা মাইক্রোফোন আপনার ওয়েটটা কি এসে গেছেন, আমার স্ট্যান্ডটা অটোমেটিক পড়ে যাচ্ছে ভাই। এই পাঁচ লাখ আপনি কি আর কেন কত টাকা দিয়াল ভাই তাদের নিজস্ব পার্সোনাল এত বলতা দেন না ভাই, আপনি বলতা নিতে দেবে এত নিলে ভাই ফেলাই দেবে ভাই, ফেলাই দেবে এই দুইটা আগে দিয়ে নেন। ভাই এই জিনিস দেন না ভাই, জুম ভাই দেন না ভাই, এখন একটা আছে বড় ক্যামেরা এটা দরকার নেই ভাই, এক জায়গাতে ভাই রোদ একটা দিন, টেপ রোদ একটা দিন। বুঝতে পারছি আমি। আপনারটা কই দেখি, আপনারটা দেন তো, আপনারটা দেন, নিচে দেন, একদম দেন, এখানে দেন, আপনারটা এখানে দেওয়া লাগবে না হলে এই ওই জায়গায় এখানে দিছি, এই দিকটার পেজ দেন, এই দেখছি ভাই এই জিনিস দেন এখানে দেন না ভাই, ভাই একটু আগায় দেন একটু। আরে এটা সাউন্ড পাবে না, একটু হালকা একটু সাউন্ড পাবে না তো ভাই, একটু ভার হলে আমি সব খুঁজ দিচ্ছি। আগায় দেন, একটু আগায় দেন ভাই। আপনার কত মোটা হিসাব আছে আপনার? এটা সাইজ কেমন টাইম দিলি? একটু আগায় দিতে হবে, আমার সাউন্ড পাবে না। এই জায়গা দিতে এই টেপটা দাও আমাকে, এই জায়গা দাও একটু। আপনি কার উপর এর উপর টেপ লাগান না, একটু একটু দেন ফেলাই দেবে ভাই, ভাই ফেলাই দেবে ভাই। আপনি এখান দেন, এই জায়গায় ভাই, দেন। পাবে না সাউন্ড তো। খুব ভালোভাবে দেন, কিন্তু এর সবের উপর দিয়ে আমি দিচ্ছি, আমি একটু টেপটা ছেড়ে দেন। সাউন্ড পালি, আমি তো আসছি তো না বলে আমি কি করবো? এখন শুনেন, এই জিনিসটা এক নম্বরে দেখতে কেমন দেখা যাচ্ছে, দেখতে কেমন দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা আপনি যদি বলা হয় এই যে এই জায়গা তো উপর আমি দিলে তো আপনার এই যে সাউন্ডে পাবে না, না, আমি এই জায়গা তো এই যে তো সাউন্ড পাবে না, এই জায়গা তো টেপ উপরে দেন না ভাই, টেপ উপরে দিলেন কেন? টেপ উপরে একটাও দেন না। দেন একটু টেপ দেন দিন আমার একটু।
এই জিনিস ভাই দেন না, আমার কথা ভাই পরে পস্তানো লাগে। হ্যাঁ টেপ উপরে দিন না এই জিনিসটা তো করে আসছে। ওটা দিস না বিপ্লব এটা দিস ধরেন। আরে যারা খুলতেছে আমাদের তো লেগ বাড়ছে। এখন ঝুলাক। কি খুলবো না আমি? পরে মাইক্রোফোন হিসাব আছে আপনার? আমার নিজেরই সাইডে রয়েছে কেন? 1 2 3 4 5 হ্যালো হ্যালো হ্যাঁ এটা কি জিজ্ঞাসা না যায়। যথাসময়ে মাঠে ঈশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হুজুর চলাকালীন স্ট্যান্ড যদি এজন্য ফেলে আমরা দেন যারা টাইম মেট দেব বাহিরে ঘোরাফেরা করছি আমরা ময়দানে চলে আসি। চলাকালীন যদি ভাই আমি কি করব কর আমাদের আমন্ত্রিত এই জায়গায় দেবেন, দেখা যাবে কিছু? আর তলে দিচ্ছি তো করছেন আচ্ছা তলাই দিক না কেন? ইনশাআল্লাহ তলাই দিক দাঁড়ান, আমার স্ট্যান্ড নেমে যাচ্ছে, আমি খুলে দিচ্ছি, তখন থাকবে না। শোনা যাচ্ছে কিছু গাড়ি বা কিছু ভ্রাম্যমান দোকান এখনো ভাই রাস্তার পাশে তারা অবস্থান করছে, তারা রেখেছে। আপনারা আপনি মিডিয়ার স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি আপনারা দোকানগুলি অবস্থান করুন এবং যন্ত্রতন্ত্র পার্কিং বন্ধ করুন। তার বড় মানে এখন সাইকেল ওই যে ক্যামেরা ইনশাআল্লাহ আমাদের মাঠে যে জামাত অনুষ্ঠিত হবে, জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব হুজুর আমার বরকাত, সভাপতি দর্শনা ওলামা পরিষদ, সভাপতি দর্শনা ওলামা পরিষদ থানা। চাপ দিয়ে হবে না আর একটা যদি লাগাই সেটা দামের নেই ঠিক আছে আমি আছি আমি লাগাই দিতে না ভালো আছেন হুজুর ভালো আছেন কালকে আমরা বলে দিয়েছি যে আছে পার্সোনাল স্টার নিয়ে আসি ঘোষণা শুনি কেউ নিয়ে আসি আমাদের কালকে বলে দিয়েছি ভাই যে চুয়াডাঙ্গা পার্সোনাল সহ প্রতিটি থানায় বাকি 5 থানায় ওলামা হযরতের বিশেষ মেহমানের কার্ড প্রদান করা হয়েছে। যেহেতু আমাদের জেলা এবং পার্শ্ববর্তী জেলার অনেক মেহমান বিন্দু আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, এই জন্য দায়িত্বশীল বা বিশেষ মেহমান উপদেষ্টা এই জাতীয় কার্ড যারা গ্রহণ করেছে কেবলমাত্র তারা স্টেজে আসবো। কথায় আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ যেহেতু সকলকে চিনেন না, ওনারা কার্ড থেকেই নির্বাচন করবেন কে স্টেজে আসবে কে স্টেজে আসবে না। অতএব আপনার থানার দায়িত্বশীল থেকে আপনার কার্ড সংগ্রহ করুন, এরপরে স্টেজে আসার চেষ্টা করবেন। আন্তরিকভাবে দুঃখিত আমরা সকলকে স্টেজে নিতে পারছি না, যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলার অনেক ওলামায়েরা এখানে উপস্থিত হচ্ছে। এজন্য যারা কার্ড পাননি তারা স্টেজে আসার চেষ্টা করবেন না। এবং মঞ্চের পিছনে এখানে ইলেকট্রিক অনেক তার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের অপারেটর ভাইয়েরা অনুরোধ করছেন আপনারা স্টেজের পিছনে এবং অপারেটরদের আশপাশে আপনারা আসবেন না। বিশেষভাবে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করা যাচ্ছে আমাদের কলেজ মাঠে বা আমাদের সম্মেলনের প্রবেশদ্বারে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি আমরা খেয়াল করি যেন স্টিকার বিহীন কোনো মোটর সাইকেল কেউ ভিতরে না নিস। এবং একটা জিনিস খেয়াল করেছি আমরা যে আলোচনার মধ্যে অনেকে বাদাম বিক্রি করছেন এবং মাঠের মধ্যে বসে অনেকে বাদাম ক্রয় করছেন, তো আমরা খেয়াল করবো আলোচনার মধ্যে এটা একেবারেই বেমানান। আমরা শুরু থেকেই বাদাম বিক্রেতাদেরকে ফিরিয়ে দেব, কেউ আমরা মাঠে বসে তাদেরকে কল করবো না। আমরা মাগরিবের পর থেকে একটা আমি শুনছিলাম যে আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তার
কারাগার থেকে বলছি, বইটা আমাদের জন্য পাঠিয়েছেন। স্টেজের বাম দিকে আছে, যাদের প্রয়োজন আমরা সংগ্রহ করব। কারাগার থেকে বলছি, হযরতের সংকলনটা, হযরতের বইটা স্টেজের বাম দিকে পাওয়া যাচ্ছে। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, স্টেজের ডান দিকে আপনারা দু একজন সদস্য বাড়িয়ে দিন, যেন রাস্তা কেউ বন্ধ না করে। এ ব্যাপারে আমরা খেয়াল রাখি। তাই কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা দেখছি যারা আমরা জায়গা ধরে দাঁড়িয়েছি, কাতার যে পশ্চিম আমাদের উল্টা দিকে, পশ্চিমে আমাদের সামনে আগিয়ে যেতে হবে। এই জন্য আমরা যারা পরে আসছি, আমরা সামনের দিকে কাতারবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে যাই। আর যারা কুপন নিয়ে এসছে, বিশেষভাবে তাদের অনুরোধ করা যাচ্ছে, আপনারা কুপনগুলি বুথে জমা দিন। প্রত্যেকে তার থানা বা দায়িত্বশীলের হাতে পৌঁছে দিই এবং দায়িত্বশীলরা কুপনগুলি যথাস্থানে পৌঁছে দেয়। ইমাম সাহেব হুজুর, মুফতি গোলাম কিবলা সাহেব হুজুর, আপনি সামনের যে স্টেজের খুঁটি আছে, প্যান্ডেলে খুঁটি থেকে 4 নম্বর খুঁটিতে আপনি দাঁড়াবেন। 4 নম্বর খুঁটির সামনে আপনি দাঁড়াবেন, প্রথম কাতার হবে। এরপরে ধারাবাহিকভাবে কাতার লাগতে থাকবে। আর সম্মানিত ভাইয়ের আমার, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই ঐতিহাসিক 7ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছেন, আজকের এই মাহফিলে আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি এবং বিশেষ করে আমাদের রিফাকুল মাদারিসিল আরাবিয়া সম্মানিত মহাসচিব সাহেবের আলোচনা শুনলেন। তো আপনারা অত্যন্ত অধীর আগ্রহী আপনারা আছেন, আমরা অবশ্যই বুঝতে পারছি। কিন্তু নামাজের যে সিস্টেম আছে, নামাজের যে নিয়ম আছে, এটা যদি আমাদের বহির্ভূত হয়ে যায়, তাহলে আমাদের আজকের এই আগমন, ইসলামী মহাসম্মেলনে যোগদান, আমাদের কি লাভ হলো? আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা সেজদা দিতে পারবেন না। আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, একজন আরেকজনের পিঠের উপরে সেজদা করা লাগবে। তো নিশ্চয় এটা আমাদের কাম্য নয়। মেহরবানি করে, আমাদের অনেক বড় মাঠ, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বড় মজমা, অনেক বড় মাঠ। তো আশা করি আপনারা সকলেই যদি সুন্দরভাবে আমাদের প্যান্ডেলের ভিতরে জায়গা নিয়ে নেন, আলহামদুলিল্লাহ জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনে 4 নম্বর খুঁটির সামনে ইমাম সাহেব দাঁড়াচ্ছেন। 4 নম্বর খুঁটি বরাবর সোজাসুজি ইমাম সাহেব দাঁড়াচ্ছেন, তার পিছন দিয়ে কাতার হবে। আমরা 4 নম্বর খুঁটি বলতে আমরা স্টেজের বাহিরে 4 নম্বর খুঁটি আমরা খেয়াল করি। দ্বিতীয় মাইক যে বাধা আছে, আমরা মাইকের ওইখানে আমাদের ইমাম সাহেব দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে নিজে নিজে আমরা কিছু মুকাব্বির নির্ধারণ করে থাকি, আমাদের নামাজের সুবিধার্থে আমরা কিছু মুকাব্বার নিযুক্ত করে নিই। আপনার এই জায়গায় কাতার পারেন একটা, এই জায়গাটায় এই আপনার সাথে যোগ হয়ে যাবে। যে নামাজ শুরু হবে, এখনই নামাজ শুরু হবে। ইমাম সাহেব হুজুর, আপনি আজকে আমাদের জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি গোলাম কিবলা সাহেব হুজুর, সভাপতি ওলামা পরিষদ দর্শনা থানা শাখা। এখনই নামাজ শুরু হচ্ছে। বা এখানে যারা আমরা আছি, আমরা কাতার এমন ভাবে করি যেন আমরা নামাজটা পড়তে পারি। এখনই নামাজ শুরু হচ্ছে। আমরা যারা এখনো বাইরে আছি, আমরা সকলেই অংশগ্রহণ করি। স্টার্ট থেকে
একামত হবে ভাই, একামত শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. তো এখান থেকে গেছে সামনের থেকে দাঁড়াই আছে
ভাই কেরাম শুনি আমাদের বাসের ভিতরে কোনো কেউ আমরা বসবো না, বাসের ভিতরে কেউ বসবো না ভাই, আমার কথা থেকে লক্ষ্য করুন। বাসের ভিতরে আমাদের যে ঘেরা দেওয়া আছে যেটা বের করবে, আপনার উঠে হ্যাঁ ভাই এখানে বসতে পারবেন না, এখানে এখানে বসতে পারবেন না, মেহরবানি করে আপনারা আমাদের এখান থেকে যে শৃঙ্খলা আপনাদেরকে বলা হয় এটা আপনার মানতে হবে, আপনারা বাইরে বাড়ি এখান থেকে। ও ভাই ভাই এখানে কেউ বসবেন না, ভলেন্টিয়ার আপনারা খেতে নেবেন, মিডিয়ার লোক ছাড়া বাকিরা সব ছিল। আমরা কথা না বলি, নামাজ হচ্ছে ভাইজান। হ্যালো, আপনারা এখানে নিশ্চয় একটা হাসিল করতে আসছেন কিছু, তাই না? তো আমাদের এখানকার কিভাবে শৃঙ্খলা হবে সেটা আমরা জানি। তো আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে তো আমরা এই পুরো মশলাটাকে আমরা সুন্দর করতে পারবো না, শৃঙ্খলার ভিতরে আনতে পারবো না। ভাই আমরা যেখানে জায়গা পাই বসে যাই, কেউ দাঁড়িয়ে থাকবো না। বাম পাশে স্টেজের বাম পাশে স্টেজের উপরে যাদের জিম্মাদারি নাই, মেহরবানি করে আমাদের পরামর্শ ভিত্তিক স্টেজে ওঠার জন্য নির্দিষ্ট কিছু আলামত আছে। আমরা এই আলামতকে লক্ষ্য করে আমরা যাদের স্টেজে ওঠার ইজাজত আছে তারাই থাকবো, যাদের ইজাজত না মেহরবানি করে তারা স্টেজে থাকবো না।
ভাই বসতে দেওয়া হবে না ভাই, বাইরে দেন ভাই। এই, কোথায় আসছেন আপনার, কোথায় আসছেন রে ভাই? হ্যাঁ আপনারা কোথায় আসছেন? কিছু শেষ হয়ে যাবে, এই জায়গায় সেট করে দেবে। ভাই এদিক সরে যান, চলে যান। আপনার ওই গ্যাসটা দিতে হবে তো। হ্যাঁ ওই বাস ভাই আমরা শান্তশিষ্টভাবে বসে যাই, আমরা কেউ এখানে ভিড় করবো না। এই গেটে বন্ধ করে দিতে হবে। আমরা শান্ত হয়ে বসে যাই, যথেষ্ট জায়গা আছে, আমরা আলোচনা শুনতে এসেছি, আমরা বসে যাই। মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ, আপনারাও যারা 2-3 জন করে আছেন আপনারা 1 জন করে থাকবেন। অনেক ক্যামেরার সাথে আপনারা 2-3 জন আছেন, নিজ দায়িত্বে আপনারা 1 জন করে থাকবেন। বাকিরা আমরা মজমাকে সুন্দর করার লক্ষ্যে আমরা নিজ দায়িত্বে বসে যাই। আমরা যে যেখানে জায়গা পাচ্ছি আমরা বসে যাই। বাহিরে এখনো অনেক মানুষ, এই পাশে রাস্তার দিকে যারা আছি আমরা ভিতরে চলে আসছি। ভাই স্টেজের হযরত উলামা ইকরামকে অনুরোধ করা যাচ্ছে, নামাজের সময় স্টেজ উন্মুক্ত ছিল, আর যাদের নামাজ শেষ হয়েছে আমরা কার্ড বাদে যারা আছি আমরা স্টেজ থেকে চলে যাই। এই সাইডে যারা আমরা আছি আমরা বসে যাই এবং রাস্তার পাশে আমরা ভিড় করবো না। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের এই মেহমান আলোচনা শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ সব চলে আসেন। হ্যাঁ বাদাম যাচ্ছে আবার। আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুশি হব যে আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু, উনি আমাদের নামাজ চলাকালীন সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তার একই দায়িত্বে আমাদের আজকের বিশেষ মেহমান হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরও একই গাড়িতে চুয়াডাঙ্গাতে পৌঁছেছেন। আমরা এটাও সকলেই জানি হযরত যেখানে অবস্থান করেন হযরত নিজ দায়িত্বে অবস্থান করেন, কারণ আমরা সকলেই চাই হযরতের সাথে একটু সাক্ষাৎ, একটু মোলাকাত। তো আমাদের সকলের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত একজন মানুষের জন্য অনেক কষ্টকর, বিধায় হযরত সুবিধা মতো জায়গায় আছেন এবং যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা এখনো যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করছি অনেকেই মনে করছি যে হযরত আসলে কোথায় আছে, কেন আয়োজনে এলোমেলো, এদিকে আমরা খেয়াল না করে আমরা জায়গা নিয়ে নিয়ে আমরা সকলে সামনের দিকে চলে আসি। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তার দিকে কেউ দাঁড়িয়ে থাকবে না। রাস্তার দিকে আমরা যারা দাঁড়িয়ে আছি প্রয়োজন আমরা মাঠ থেকে বের হয়ে যাই, যখন আমাদের বসতে মন চাইবে তখন আমরা ফিরে আসবো। মজলিসের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলেই বসে যাই। ভাই এদিকে যারা দাঁড়িয়ে আছি লম্বা সময় আলোচনা হবে, একটু সামনে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন এটা দেখতে বেমানান, বসে যায়। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ
চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন দিবস উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিল ও আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় আমাদের সকল দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আজকের এত বড় মজমাকে সুন্দর করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সেই জন্য আপনারা বহু দূর দূরান্ত থেকে আমাদের মেহমানদের আলোচনা শ্রবণ করার জন্য এখানে এসেছেন। আমরা স্টেজ থেকে যে নির্দেশনা দিই, এই নির্দেশনা যদি আপনারা পালন করেন তাহলে এত বড় মজমাকে সুন্দর এবং সুশৃঙ্খল হিসাবে উপস্থাপন করা আমাদের জন্য সহজ হবে। আর যদি আপনাদের সহযোগিতা আমরা না পেয়ে থাকি সম্মানিত হাজিরিন, তাহলে এত বড় মজমাকে একটা অসুন্দর এবং সেটাকে বিশৃঙ্খলা হিসেবে দেখা যাবে। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা বসে যাব। আমরা সকলেই এখানে কোনো একটি কিছু অর্জন করার জন্য এসেছি। নিশ্চয় আমরা কোরআন ও হাদিসের কথা শুনতে এসেছি এবং সেই মোতাবেক আমল করার জন্য আমরা এসেছি। মেহেরবানি করে অনেক জায়গা আছে, আপনারা বসে যান। বাম পাশে উঁচু জায়গায় যে ঘরের পাশে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনাদের জায়গা না হলে আমাদের মাঠের উত্তর পাশে জায়গা আছে, আমরা সেখানে বসে যাব। এই রাস্তার উপরে কেউ দাঁড়াবো না, পূর্ণাঙ্গ রাস্তাটাকে খালি করতে হবে। ভলেন্টিয়ার তোমরা যেখানে আসো এই রাস্তাটাকে খালি করো। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সরাই দাও। এই রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, এই রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য যারা ভলেন্টিয়ার আপনারা আছেন, আপনাদের পূর্ণাঙ্গ দায়িত্ব তাদেরকে রাস্তাতে সরিয়ে দেওয়া। যদি আপনারা কথা না শোনেন তাহলে বুঝবে কোরআন হাদিসের মজমা এসে আল্লামা মামুনুল হকের আলোচনা শুনে আপনার কোনো লাভ না। এই স্থানে তো ঠাই পাবে না তুমি। এই জন্য আপনাদের অনুরোধ করছি মেহরবানি করে বসে যান। আপনারা মেহরবানি করে বসে যান। বিশেষ করে আমাদের রোডে যে সমস্ত জায়গাগুলিতে ভলেন্টিয়াররা গাড়ির নিয়ন্ত্রণে আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন গাড়ি নিয়ে এসেছেন, আলম সাধু নিয়ে এসেছেন, প্রাইভেট কার নিয়ে এসেছেন, মাইক্রো নিয়ে এসেছেন, অন্যান্য বড় বড় গাড়ি নিয়ে এসেছেন। নিশ্চয়ই এই শহরটাকে পূর্ণ সুশৃঙ্খল আনতে হবে। এর জন্য কি ব্যবস্থাপনা এই মাহফিল কর্তৃপক্ষের জানা আছে। সুতরাং আপনাদেরকে কোর্ট মোড় এবং সিএমডি মোড়ে আপনাদের গাড়ি রাখার পার্কিং করা হয়েছে। অনেক ভাইরা আছেন, অনেক ড্রাইভাররা আছেন, অনেকে আজকে মাহফিলে আসছেন, অথচ সেখানে আমাদের স্বেচ্ছাসেবকদের কথা আপনারা উপেক্ষা করে সেখানে বিশৃঙ্খলা তৈরি করতেছেন। যদি আপনারা আমাদের এখানকার নির্দেশনা না মানেন তাহলে আমরা এখান থেকে হুকুম দেব আপনাদেরকে। আমাদের ট্রাফিক যে আইন আছে, ট্রাফিকরা আছে, ট্রাফিক পুলিশ আছে, আপনার গাড়ি জরিমানা করবে, সেই ট্রাফিকদের সঙ্গে আমাদের কথা আছে। এজন্য আপনাদের নির্দেশনা আমরা এখান থেকে নিচ্ছি। আমাদের সেখানে যারা স্বেচ্ছাসেবক আছে তারা আপনাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম হয়ে যাচ্ছে। এজন্য ভাই আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা কামনা করছি। মেহেরবানি করে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই মজমার ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান, আমরা থেকে বসে যান, আমরা বসে যান, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। মেহেরবানি করে আপনাদের অনুরোধ করে বলতেছি, আপনারা আমাদের এই মজমাটাকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা এখানে কোরআনের কথা শুনতে এসেছি, যদি বিশৃঙ্খলা করে ফেলি নিশ্চয় একজন মানুষের কষ্ট হবে। এটা ইসলামের মানসা এবং উদ্দেশ্য নয়। মেহেরবানি করে আমরা বসে যাই। আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের শিডিউল টাইমে আমাদের মেহমানগণ স্টেজে হাজির হবেন। এ পর্যায়ে আমাদের সামনে অল্প সময় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সংগ্রামী মহাসচিব জনাব হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে নামে রসুল পরিবেশন করছেন মোহাম্মদ রবিউল ইসলাম ও মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।
হ্যালো হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুলন্ত ফুলের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুলন্ত ফুলের বাগানে তুমি যে প্রিয় তুমি যে প্রিয় নবী তুমি যে ধারে তুমি তোমার নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে প্রেম বিরহে ঢেউ চলে আর ব্যথার সাগরে সর্বহারা কাকলি জলদা ধরে প্রেম বিরহে ঢেউ চলে আর ব্যথার সাগরে সর্বহারা কাকলি জলদা ধরে এক সুখের রবি যা কিছু আধার সবই নাহিক সুখের রবি যা কিছু আধার সবই শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে তোমার আশায় যাই কেটে যায় দিবস রজনী তোমার নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বলি তোমার আশায় যাই কেটে যায় দিবস রজনী তোমার নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বলি দাও না দেখা তুমি হয়েছিলে কোনদিন দাও না দেখা তুমি হয়েছিলে কোনদিন তোমার প্রেমে জড়ি সদা দুঃখের দগনে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে আলহামদুলিল্লাহ আমরা নাতের সুর শুনেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজারো শুকর চুয়াডাঙ্গা আসেন উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিল। আমরা এই মাহফিলকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, কিন্তু আপনারা আমাদের অনুরোধগুলো রক্ষা করতেছেন না। মেহেরবানি করে আমরা এখান থেকে যে নির্দেশনা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা অবশ্যই নির্দেশনাগুলি পালন করবেন, এটা আমাদের আশা। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সংগ্রামী মহাসচিব জনাব হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাবিলে ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কিরাম আমার প্রাণাধিক প্রিয় নূরের চশম আজিজ তলাবা সম্মুখভাগে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এখন পর্যন্ত সুস্থ রেখে সকল প্রতিকূল অবস্থা উপেক্ষা করে একমাত্র কোরআন ও হাদিসের মহব্বতে, দ্বীনের নিসবতে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার, কিছু কথাবার্তা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। সেই সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত আবেগের সাথে সকলেই শুকর গুজার হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষিপ্ত দরুদ পেশ করি ওই সত্তার প্রতি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী, আন্তর্জাতিক নবী হিসেবে প্রেরণ করেছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বিজ্ঞ উলামায়ে কেরামের উপস্থিতিতে এই মঞ্চে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। এমন বড় উলামায়ে কেরাম আছেন যিনাদের ছাত্রত্ব গ্রহণ করার যোগ্যতাও আমার মধ্যে নেই। তারপরেও যেহেতু নির্দেশিত হয়েছি, ওনাদের নির্দেশ পালনার্থে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতসমূহ হতে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের সৌভাগ্য দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অসংখ্য হাদিসে মুবারক হতে একটি হাদিসের তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে ইসলামী মহাসম্মেলনের একটি বিষয় অবশ্যই আমাদের জানা দরকার। আজকে ইসলামের উপরে চতুর্মুখী আক্রমণ চলছে। মুসলমানদের সহিহ আকীদা বিশ্বাসের উপরে
সুযোগ বুঝে আঘাত করছে। কারণ আমাদের এই 3 জেলা বাদে আরো যে জেলাগুলো আছে, যেমন যশোর, খুলনাতে আমরা আমাদের সালেকাজ মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছিলাম। খুলনা অঞ্চলে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমরা পেয়েছি। গাহারডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুরে বাংলার গর্ব সদর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমাদের পূর্বপুরুষরা পেয়েছিলেন। ঢাকা সহ অন্যান্য এলাকাগুলোতেও বড় বড় ওলামায়ে কেরামের পদচারণা ছিল, যার কারণে ওনাদের সহবতে বিজ্ঞ ওলামায়ে কেরাম তৈরি হয়েছিলেন, যেনাদের হুঙ্কারে বাতিল